আহলে হাদিস শায়েখকে বলেছি, আমি বলতেছি, আমি এই মুহূর্তে বলতেছি, আগেও বলছি, ওই শায়েখ সাহেবরা আমার ভাইয়ের নিচে একটা সাড়া দিতে কর, ব্রাদার রাহুল সাহেব। কেন হুজুর এত খারাপ কথাটা আপনি কইলেন? কমু নাকি? যদি একটা হুজুরের ঠ্যাঙ্গের তলে সাড়া দেন, তাও কিয়ামতের দিন কইতে পারবেন হুজুরের ভাইয়ের তলে ছাড়ছি, কিন্তু যদি খালি ইসরাইলের তলে ছাড়ছি, তাইলে বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। লজ্জা আছে কিঞ্চিত পরিমাণ দেখেন। বলে যে ওমরে ফারুক 20 রাকাত তারাবি শুরু করছে, এটা মানুন যাইতো না, নবীর 8 রাকাত তারাবি মানুন লাগবো। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমরের ব্যাপারে নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত তোমাদের উপরে যেমন জরুরি, আবু বকরের সুন্নাত এমন জরুরি, ওমরের সুন্নাত এমন জরুরি, উসমানের সুন্নাত এমন জরুরি, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সুন্নাত এমন জরুরি। আল্লাহু আকবার বলে বলেন। নবী বলছেন, কথাটা নবী বলছেন, আমার সুন্নাত যেমন জরুরি, আবু বকর, ওমর, উসমান, আলী সবার সুন্নাত এমন জরুরি, খুলাফায়ে রাশিদিনের 4 জনের সুন্নাত। আপনি যদি 1200 বছর পরে আইসা বলেন ওমরেরটা মানুন যাইব না, এই কই লোকটার কথা আসলে মানা যাবে না, আসলে এই লোকটার কথা মানা যাবে না। আপনি তো কি ওমরের থেকে ইসলামটা বেশি বুঝে আনেছেন? এরে তো পিঠ মুড়া দিয়া মাহফিলের প্যান্ডেলে আইনা হাডু খুঁটির লাগে বাইন্দা সবাই মিলে বিড়াইতে, তুই ওমর রে মাইনাস করে ওমরের থেকে ইসলাম বুঝে গেছস, মানে তুই ভণ্ড, মানে তুই ভণ্ড। কিভাবে বলে এই কথা? কিভাবে বলে এই কথা? যে আল্লাহ বলতে গেলে বেশি হয়ে গেলে রাগ করবেন না। কিভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বললেন এই কথা? ও রাগ করলে আর কি করার। কিভাবে এই কথা বললেন? যে প্রশ্ন করতেছে ওনারে যে হুজুর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দ্বিতীয় আযান শুরু করছে, তা আপনি বলেছেন উসমান বেদাতি। বলে না 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 না, আমি উসমানকে বেদাতি বলি নাই, আমি বলেছি উনি বেদাত শুরু করেছেন। ইউটিউবে পাবেন, এখনই পাবেন। হ্যাঁ, বুঝলাম না। বাটপার দেখেন কত বড় ধোঁকা, কথার ভিতরে কত বড় ধোঁকা। বলছে আমি উসমানকে দ্বিতীয় আজানের জন্য, জুমার দিনের দ্বিতীয় আজানের জন্য বেদাতি বলি নাই, আমি বলেছি উনি বেদাত শুরু করেছেন। ও ভাই, ইসলাম যে মানে তাকেই মুসলিম বলে, ইসলাম যে মানে তাকেই মুসলিম বলে, বেদাত যে করে তাকে বেদাতি। তা বেদাত করেছে আর বেদাতি, এই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? গোল খাওয়ায় দিল, খুশি হয়ে গেছে গা, ওরে হুজুরের দ্বারা প্রশ্ন করছি, উত্তর হয়ে গেছি, কল লগে লগে হুজুর উত্তর দিয়ে আলা। কথা বলতে গেলে বেশি করে কওয়া দরকার। কারণ হইল ফিলিস্তিনে মুসলমান মার খায়। যারা আপনাদেরকে এমন ভুল ফতোয়া দেয়, ওরাই এখন বসে বসে বলি ফিলিস্তিনের পক্ষ নেওয়া যাবে না, ইসরায়েলের পক্ষ নেওয়া যাবে না। এই সমস্ত ইবলিসদেরকে এই সমাজে থাকতে দেওয়া যাবে না। কারণ যেই দলে গেলে জিহাদি জজবাই থাকে না, শাহাদাতের মওত চাওয়ার মতো মন মানসিকতাও রাখে না। শুধু তাই না, আজকে পর্যন্ত আমি দেখে আসছি 18,000 শিশু, নারী, বৃদ্ধা, যুবক মুজাহিদ শাহাদাত বরণ করছে। 44,000 আহত অবস্থায়, হাসপাতাল নাই, ওষুধ নাই, পানি নাই, খাবার নাই। কালকেও দেখলাম 5টাকে বাচ্চাকে নিয়ে স্ত্রী আগেই শহীদ হয়ে গেছে। বাবা বলতেছে সারাটা রাত আমি বৃষ্টিতে 5 বাচ্চাকে নিয়ে ভিজছি, একটা ছাতিও মাথার উপরে নাই, এক টুকরা ছাদও নাই, বৃষ্টির থেকে বাঁচানোর জন্য। আমার প্রত্যেকটা বাচ্চা ঠান্ডা লেগে গেছে, ওরা সবাই এখন অসুস্থ। এমন মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে আমার ভাইয়েরা দিন কাটাইতেছে। আর এই দেশে মোটা মোটা রিয়াল শায়েকরা বৈশা কই, তাদের সমর্থন করা যাবে না। আকীদা সহি নাই, মুসলমানকে যে একা ছাইড়া দিল, এই দেশে থাইকাও তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করলো। সময় আসছে বুঝে নিতে হবে, এরা আসলে মুসলমানের বন্ধু না, ইহুদিদের পাঁচাটা গোলাম। এলেগা আমি কয়ে হালাইছি ভাই, ইহুদিদের 5-8টা আপনারা রিয়াল পাইতেছেন, আমি এই যে ভাইয়ের মোজাটা খুললে দিলাম,
আমি এই যে ফায়ের মোজাটা খুললা দিলাম, আমার ফায়ের তলে একটা চাটা দেন। আহলে হাদিস শায়েখকে বলেছি, আমি বলতেছি, আমি এই মুহূর্তে বলতেছি, আগেও বলছি, ওই শায়েখ সাহেবরা আমার ফায়ের নিচে একটা চাটা দিতে কর। ব্রাদার রাহুল সাহেব, কেন হুজুর এত খারাপ কথাটা আপনি কইলেন? কমু নাকি? যদি একটা হুজুরের ঠ্যাঙ্গের তলে চাটা দেন, তাও কিয়ামতের দিন কইতে পারবেন হুজুরের ফায়ের তলে চাটছি, কিন্তু যদি খালি ইসরাইলের তলে চাটছি, তাইলে বাঁচার উপায় নাই। উপায় আছে? আমার ফায়ের তলে চাটলে আমি 200 টাকা দিতে পারি, গরিব মানুষ, এর বেশি দিতে পারবো না। ওরা না একটু বেশি ঠায়া দেয়, ওগো সাইডটা লাভ নাই, হুজুর সাইডটা লাভ আছে। ঠ্যাঙ্গের তলে চাটবেন, তাছাড়া আর কোনো জায়গা। কত বড় ইবলিস! মিথ্যা কথা বলে বলে কি বলবো ভাই? সারা জীবন আমাদের উলামায়ে দেওবন্দ ব্রিটিশের বিরুদ্ধে 200 বছর যুদ্ধ করেছে, ওরা গোলামি করেছে। আজকে ব্রাদার রাহুল সাহেব আজকে মাত্র 12 ঘন্টা হয়েছে এই ভিডিও বাজারে আসছে, উনি বলছে সারা জীবন আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছি, আর এই দেওবন্দি কওমি হুজুররা গোলামি করছে। নাউযুবিল্লাহ। শামিলির যুদ্ধ আমাদের, শামিলির যুদ্ধ আমাদের, বালাকোটের যুদ্ধ আমাদের, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির শাহাদাত দেওবন্দি আলেম। ও দোস্ত কিভাবে মিথ্যাচার করে, কেন আপনারা লাপান? ওই দলে গেলে ঈমানি জজবা, শাহাদাতের জজবাও থাকবে না। এই জন্য ফিলিস্তিন ইসরায়েলের এই যুদ্ধের যে সময়টা আসছে, এই সময় জাতির সামনে হুজুরগো সুযোগ আছিল সবাইরে পরিচয় করা দেওয়ার, এরা মুসলমানের বন্ধু না ইহুদিদের বন্ধু, মুসলমানের শত্রু। এই পরিচয় করায় দেওয়ার সুযোগটা আমগো এখন আসিল, মারাত্মক সুযোগ। সবাই ইমোশনাল ব্ল্যাকমেইলে আছে, মানে সবাই ইমোশনাল এখন, যে ও ভাই আমার ভাই মারতেছে, আমি পারতেছি না যাইতে, সীমানায় কাঁটা তার লাগানো, যাওয়ার সুযোগ নাই, কি করা যায়, কি করা যায়? যখন সবাই দুঃখিত, কেমন দুঃখিত, দুই একটা উদাহরণ শুনবেন আমার কাছে। এক হুজুরের সাথে এক মাহফিলে গত মাসে হুজুর আমারে দাঁড়ায় বলতেছেন যে হুজুর কি বলবো বলেন, আজকে দুপুরে বাসায় গরুর গোস্ত রান্না করছে, স্ত্রী যখন খাবার দিছে আমি গরুর গোস্তর প্লেটটা সরায় রাখছি, বলছি যে নুন দিয়া একটু ডাল দিয়া অল্প বেড়া ভাত খাইলেই চলবে, আমার ভাইয়েরা তো খাবার পাইতেছে না, আমি গোস্ত দিয়া মোস মেরে খাবো কিভাবে? হুজুরের পরিবারে, হুজুরের পরিবার কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, দোয়া করতেছে, হুজুরে ভালো খাবার খাওয়া ছেড়ে দিছে। আমি ফখরান বলছি না, শুকরান, আমার স্ত্রী এক টানা 30টা রোজা রাখছে। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার স্ত্রীর 30টা রোজার বদৌলতে আমার ভাইদেরকে তুমি সাহায্য করো। আমাদের দিল এত ব্যথিত, কিচ্ছু আমাদের করা নাই, দোয়া, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা ছাড়া। আর সেই মুহূর্তে মুসলমান নামধারী বড় বড় টুপি, লম্বা লম্বা রহমান হুজুরে ফতোয়া দিয়ে দিল, তাদের সমর্থন করা যাবে না, ওই পক্ষে যাওয়া যাবে না, আকীদা সহি নাই। আল্লাহর কসম দিয়েও যদি বলি আমি হানে ছাও না, এরা মানুষের ঈমান ধ্বংস করার জন্য মাঠে নামছে। এদেরকে মানা যাবে? এই জন্য বলছিলাম আমাদের কাছে সুযোগ আছে এদেরকে এই মুহূর্তে পরিচয় করে দেওয়ার। সবাই এখন চোখে পানি, দিল ভরা ব্যথা, কিন্তু আমরা হুজুররা সেটা সাইরা দিচ্ছি, সাইরা দিয়া নিজেরা নিজেরা কিছু বেজালে লাগিয়ে গেছি। এইটা আবার কেমনে করি? সুর লয়, কণ্ঠ লয়েও তেমন লাগছে, কন্টাক্ট লয়ে লাগছে না। হকপন্থী আলেমদের মধ্যে যখন ভেজাল লাগবে, তখন কোন দলে আপনি যাইবেন না। কথাটা খেয়াল করেন। হকপন্থী চিনবেন কিভাবে? আজকে একটা মূলনীতি বলে যাই, বলবো ভাই। কওমি উলামায়ে কেরাম পরিচালিত 4টা দল এই পৃথিবীতে আছে। এক, তালিমের ময়দান, শুধু মাদ্রাসার শিক্ষা, কওমি মাদ্রাসার সরাসরি শিক্ষার কোন উস্তাদের সাথে আপনি সাধারণ হলে সম্পর্ক রাখলেন, এই এক রাস্তা। দ্বিতীয় নম্বরে দাওয়াত ও তাবলীগের ইতাআতি গ্রুপ না, উলামায়ে কেরামের সাথে যে গ্রুপ আছে এই গ্রুপ। নাম্বার 3, চরমনাই সহ ঢালকানগর, বরুণা, খুলনার আপনার নুরুল আমিন সাহেব হুজুর, বাগেরহাটের চিতলমারি হুজুর হযরত আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহু, এদিকে আপনার ফুলছোয়ার হযরত আবু সাঈদ সাহেব হুজুর, এরপরে আপনাদের এই কি যেন চিটাগাং রোডের মাদানীনগর মাদ্রাসার
মুফতি ফয়জুল্লাহ সাহেব দামাত বরকাতুহু হক্কানি পীর সাহেবের খান নাকি বন্ড পীর সাহেবের খান? হক্কানি পীর না ভণ্ড পীর? মূলনীতি বলতেছি কিন্তু। এক নম্বরে সরাসরি কওমি উলামা একরাম শুধু তালিম নিয়ে আসেন যিনি, উনি চরমনায়ও নাই, উনি তাবলীগেও নাই, এগুলো করার সময় নাই, ওনার সাথে সম্পর্ক রাইখা সহি আমলও পাবেন। দাওয়াত ও তাবলীগের এতাতি গ্রুপ না, উলামা একরামের গ্রুপের সাথে সম্পর্ক রাখা লাগবে। নাম্বার 2 হক্কানি পীর সাহেবদের খানকা। নাম্বার 3 জিহাদ, যেটা বাংলাদেশে নাই, সুযোগ পাইলে করবেন, যারা করতেছে তাকে এই জায়গায় বসে সমর্থন করবে। আফগানি ভাইদেরকে, হামাসের ভাইদেরকে, কারণ হাদিস মিলাইলে দেখা যায় যুদ্ধ হবে বাইতুল মাকদাসে, কিন্তু এই খলিফাতুল্লাহিল মাহদীর প্রধান সাহায্যকারী ডান হাত হবে আফগানিস্তানের খোরাসানের কালো পতাকা বাহিনী। ওদের আকীদা আর এদের আকীদা সম্পূর্ণ এক। মাঝখানে এই বাবার পূজারি, খাজার পূজারি, এই শায়েখের পূজারি, হিজবুত তাওহীদ, আহলে কোরআন নামক, কাদিয়ানী নামক যত ইবলিসরা ইসলামের নাম দিয়ে মাঠে নামছে, সব বাতিল, কারো আকীদা সহিহ না। কথাটা কি খারাপ লাগতেছে আপনাদের? এখন আমি সবার জন্য একটা আমল যেটা দিব সেটা শেষে মনে রাখবেন। কে মনে রাখবেন? আমল একটা দিতে চাইছি, আপনি মনে রাখবেন। যদি আপনি বাতিলের উপরে থাকেনও, আল্লাহ আমলের বদৌলতে আপনার হকের উপরে উঠা দিবে, কিন্তু আমি ওই কথাটা